হ্যালো বন্ধুরা, রিয়া গোপাল লাইফ মেমোরিজ চ্যানেল তোমাদেরকে আবার একবার স্বাগতম। এইটা হলো আমাদের গুয়াহাটিতে ডে 3 ভিডিও। এই সকাল সকাল আমি ভোর প্রায় 5:30 বাজছে তখন উঠে গেছিলাম। উঠে গিয়ে চান টান করে নিলাম। এখন হয়ে যাব রেডি, কারণ আজ আমরা যাব কামাখ্যা মন্দিরে। তার জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে গেলাম। তো আমরা 6:30 7টা নাগাদ বের হয়ে যাব। তার জন্য এদিকে দেখো আমি এই শাড়িটা পরে নিয়েছি। আমার এই শাড়িটা পরা হয়নি, তো ভাবলাম আজকে কেন মায়ের মন্দিরে যাব, সেখানেই পরে নেব। তো এই যে আমরা রেডি হয়ে যাচ্ছে, ওইদিকে দিদিভাইও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, আর হাজব্যান্ড এদিকে আমার ধনুকে রেডি করিয়ে দিচ্ছে। কারণ আমি রেডি হতে হতে অনেকটাই সময় লাগিয়ে দিই, কিন্তু আজকাল আমি অনেকটাই তাড়াতাড়ি রেডি হচ্ছি, মানে অনেকটাই তাড়াতাড়ি আমি তৈরি হয়ে নিচ্ছি। কারণ জানি না, আজকাল অনেকটা হয়তো অল্প ফাস্ট হয়েছে আগে থেকে। আগে কিন্তু আমার অনেকটাই সময় লাগতো, কোথাও যেতে বললে আমার প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার বেশি এমনিতেই চলে যেত যে কি পরবো কি না পরবো। তো এখন সেটা সময় নষ্ট করি না, কারণ আমার নিজের রেডি হতে হবে, মেয়েকেও রেডি করতে হবে, তারপর সময় মতো কোথাও যাওয়ার হলে যেতে হবে। তো যাই হোক, আমি অনেক দিন পরে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি, কারণ অনেকটা আমি তো বলি, আর আমি সবসময় ভিডিও আপলোড করতে পারি না এডিট করার জন্য। আর তার জন্য আমি এতদিন এই ভিডিওটাও এডিট করার জন্যই আমি আপলোড করতে পারিনি। তো অনেক দিন পর আজ ভাবলাম যে না, অনেক দিন পরে পরে দেওয়া হচ্ছে, তো এইটা ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে নিই আজ। কিছু সময় পেয়ে আমি এই ব্লগটা এডিট করে নিলাম। আর এদিকে দেখো আমি প্রায় রেডি হয়ে গেছি, আর এদিকে দেখো আমাকে কেমন লাগছে বলতে পারি না, কারণ এই শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, কালারটা আমার অনেকটাই ভালো লাগে। তার জন্য আজ ভাবলাম এটাই পরে নিই। আমি প্রথমে ভেবেছিলাম যে হলুদ আর লালে শাড়িটা পরবো, কিন্তু জানি না কেন এটা পরতে ইচ্ছে হলো, তো এটা পরে নিলাম। আর এদিকে দেখো, আর এখন বাজছে 6টা 6:30, তো আমরা রেডি হয়ে গেছি, কিন্তু গাড়ি আসেনি, অনেকটাই দূর এখান থেকে। তার জন্য অনেকটাই তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গেছিলাম, কিন্তু গাড়ি না আসার জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। আমাদের মন্দিরে পৌঁছাতে প্রায় 8টা 8:30 বেজেই গেছিলো। আমার শরীরটা অতটা ভালো না, তোমরা দেখে বুঝতেই পারছো, কিন্তু তথাপি আমি নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করি, কারণ হাসি খুশি থাকতে আমি নিজেও সুস্থ থাকবো। আর সত্যি বলতে না, অনেক দিন থেকেই ভাবছি যে আমরা গুয়াহাটি যাব, কামাখ্যা মন্দির যাব, কিন্তু কিছুতেই যাওয়া হচ্ছে না। জানি না কেন, একটার পর একটা কিছু না কিছু হয়েই চলছে। আগে একবার আমরা যাওয়ার প্ল্যানিং করেছিলাম, তারপর আমাদের জেঠু মারা গেছিলো, তার জন্য আর যেতে পারিনি তখন। তারপর আবার যাওয়ার প্ল্যানিং করেছে, কিছু কিছু অসুবিধা হতেই থাকে, মানে যেতে পারি না। তো অনেক ভাগ্য করে হয়তো এবার হয়তো মা আমাদের ডেকেছেন, তার জন্য আমরা যেতে পেরেছি। কথায় বলে না, কোথাও যদি মা তোমাদের না ডাকে তাহলে তোমরা কিছুতেই যেতে পারবে না, সব কিছু সময়ের অপেক্ষায়। তো আর এখন হয়তো সময় হচ্ছে, তার জন্য মা আমাদের ডেকেছে। তো সবসময় বললে তো আর যাওয়া হয় না। আর আমাদের আসার কথা ছিল, আমার ধনুর যখন 18 মাস হয়েছিল তখনই আমাদের আসার কথা ছিল, কিন্তু তখন থেকে আমরা আসতে পারিনি। বলতে বলতে ধনুর এখন 3 বছর হয়ে গেছে, তো এখন যাই হোক আসতে পেরেছে। তো অনেকটাই খুশি যে আমরা যেতে পারছি বলে। আর আমিও যখন আমার বাড়িতে ফটো আছে, আমি যখন 14 মাসের ছিলাম তখন আমি এই কামাখ্যা মন্দিরে মা পাপার সাথে আর ঠাম্মি, আমার ঠাম্মা আর পিসিদের সাথে সবার সাথে এসেছিলাম। কিন্তু আবার দেখো, এত বছরও আমি আসতে পারিনি, তার মধ্যে এত বছর পরে এত বড় হয়ে যাওয়ার পর আমার বিয়ের 5 বছর প্রায় কমপ্লিট হয়েছে, তারপর আমি আবার আমার হাজব্যান্ডকে নিয়ে আসলাম। তো সেটাই বলো না, যখন ভাগ্য করবে মায়ের কাছে যাওয়ার, তখনই তোমরা যেতে পারবে, নয়তো যাওয়া হয় না। তো আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি। এই চুড়িগুলো আমার হাজব্যান্ড আমাকে 300 থেকে নতুন যখন বের হয়েছিল তখন কিনে দিয়েছিল, কিন্তু আমি অনেক দিন হয়ে গেছে পরবো বলে পরিনি। তো আজ মনে করছি যে আজ পরে নিই। এদিকে দেখো, তারপর গাড়ি এসে গেছে, তো আমরা এখন রুম থেকে বের হয়ে গেলাম। রুম থেকে বের হয়ে যে হাজব্যান্ড, আর এদিকে আমরা নিচে চলে যাচ্ছি। ধুনু বের হওয়ার সাথে সাথে অনেকটাই এক্সাইটেড থাকে লিফটে যাওয়ার জন্য। ও অনেকটাই ভালো পাচ্ছে, মানে লিফটে যাব, নামবো, সিঁড়ি দিয়ে নামবো, উঠবো, উপর থেকে নিচে নামতে অনেকটাই খুশি হয়েছে। তারপর দেখো গাড়ি এসে গেছে, তো আমরা এখন মার মন্দিরের জন্য রওনা হয়ে গেছি। আর এদিকে দেখো, আমার ধনুকে যখনই বলি আমি চলো ভিডিও করবো, ও কিছুতে করছে না, চুপচাপ বসে থাকে। তো আমরা এখন বের হয়ে গেছি, এখন 7টা বাজবে এমন সময় বের হয়ে গেছি। তো সেখানে পেতে প্রায় 7:30 8টা বেজে যাবে, আধ ঘন্টা থেকে বেশি সময় লাগে এখান থেকে যেতে। এদিকে দেখো এই যে, তো ধুনু অনেকটাই খুশি, ও তো ঘুরতে যেতে পারলে অনেকটাই খুশি। ও ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে যাচ্ছিলো, কারণ রাতেও অনেকটাই দেরি করে ঘুমিয়েছে। আর ওর
অভ্যাস, ও অনেকটা দেরি করে রাতেরবেলা ঘুমায়। দুপুরবেলা ঘুমিয়ে নিয়ে অল্প, তারপর রাতে ঘুমাতে চায় না। তো উঠাতে উঠাতে ওকে মানে ওর পাপা রেডি করিয়ে তারপর আবার ওকে নিয়ে শুয়েছিল। তো ও কিছুতেই উঠতে চাচ্ছিল না, তারপর ওকে উঠিয়ে আনা হয়েছে। এদিকে দেখো বাইরের দিকে দৃশ্যটা তোমরা লক্ষ্য করেছো, এতটাই সুন্দর লাগছে সকালবেলা, অনেকটাই ভালো লাগছে। তো এই ব্লগটা আমি এখানে শেষ করে দেবো, আবার দেখা হবে পরের ব্লগে মার মন্দিরে। কারণ এই ব্লগটা আমাদের পুরোটা আমি আপলোড করতে পারিনি এডিট করার জন্য। তো এদিকে দেখো আমরা ঢুকে গেছি মার মন্দিরের রাস্তাতে। মন্দিরের ব্লগটা নেক্সট ভিডিওতে দেবো আমরা। তো আজকের জন্য এই ভিডিওটাই দেখাচ্ছি তোমাদেরকে। বাই বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার জন্য ব্লেসিং রেখো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।